এই যে ওরা বলছে যে হিন্দুরা খতরে মে হ্যাঁ, হিন্দুরা সত্যিই খতরে মে হ্যাঁ। আজকে যতদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে হিন্দুরা খতরে মে হ্যাঁ পাস হয়ে গেল। অর্থাৎ রাজ্যপালের পদটাকেই কিন্তু আজকে প্রশ্ন করে দিল সুপ্রিম কোর্ট, আর ধনকরদের তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যদি এরকম চুপ করে বসে না থাকতো, তারা যদি হুমকিটা দিত যে তোমাদের আর নির্বাচনে দাঁড়ানো হবে না, তাহলে কামিনী কাঞ্চনে যে নেতারা বিশ্বাস করে, আমি বলছি না, তথাগত রায় বলেছে যে বিজেপির নেতারা কামিনী কাঞ্চন ছাড়া চলতে পারে না, তাহলে কামিনী কাঞ্চন ছাড়া যাদের এক পা নড়বে না, নির্বাচন কমিশনের এই ওয়ার্নিংটা পেয়ে তারা অন্তত সামলে নিত। আদালত যদি ওয়ার্নিংটা দিত তাহলে তারা সামলে নিত। আদালত যখন রাজ্যপালের পদটাকেই প্রশ্ন করে দিল, তখন আজকে ধনকরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যপালের পদ নিয়ে তো বহু বিতর্ক হয়েছে সংবিধান সভায়, এক কথায় সেটা পাস হয়নি। তারপরেও রাজ্যপালরা যারা জনপ্রতিনিধি রয়, যাদেরকে নেতারা বলেছিলেন সাদা হাতি, সাদাটা গুরুত্বপূর্ণ না, কালো হাতি না সাদা হাতি, কিন্তু এই যে তারা মানুষের পয়সায় চলছেন অথচ তারা জনপ্রতিনিধি নয়, তারা নিজেদেরকে জনপ্রতিনিধির অনেক ওপরে ভাবছেন, মুখ্যমন্ত্রীদের ওপরে ভাবছেন। তামিলনাড়ুতে এই প্রথম যেটা হলো, একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো। রাজ্যপালের সই অর্থাৎ রাষ্ট্রপতির সই ছাড়া আইন পাস হয়ে গেল। অর্থাৎ রাজ্যপালের পদটাকেই কিন্তু আজকে প্রশ্ন করে দিল সুপ্রিম কোর্ট, আর ধনকরদের তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা ধনকরদের মাথা খারাপ কেন হয়নি? যখন রাজ্যপালরা সুপ্রিম কোর্ট বিলকিস ধর্ষকদেরকে ছাড় দিয়ে দিল, কেন সুপ্রিম কোর্ট যখন ওই বিশ্বাসের ফলে রাম মন্দির হবে যখন বলল, তখন কেন ধনকরদের মাথা খারাপ হয়নি? যখন আমাদের হাইকোর্ট বলছে 26,000 যারা পদ, তাদেরকে আমরা গোটা পথটাই নাকি বাতিল, 26,000 মানুষকে পথে বসিয়ে দিল, মানে 1 লাখ 1.5 লাখ মানুষকে যখন পথে বসিয়ে দিল, অথচ গোটা অবজারভেশনে সেটা লেখা নেই, তারপরে বলছে যে না, বৈধ অবৈধ বলে কিছু নেই। তখন কেন ধনকরদের মাথা খারাপ হচ্ছে না? তার মানে আসলে পশ্চিমবঙ্গকে এই যে ওরা বলছে যে হিন্দুরা খতরে মে হ্যাঁ, হিন্দুরা সত্যি খতরে মে হ্যাঁ, আজকে যতদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে হিন্দুরা খতরে মে হ্যাঁ পারলো না। 2014 সাল থেকে ওরা বলতে শুরু করেছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবে। এখন 2025 ছিল ওদের হচ্ছে নরেন্দ্র মোদী সরকার, হিন্দু রাষ্ট্র বানাতে বানাতে এখন হয়ে গেল এনডিএ সরকার। তাহলে যারা গোটা ভারতবর্ষে যেখানে নাকি তাদের এতদিন ধরে ক্ষমতা, উত্তরপ্রদেশে যোগীর মতো একজন মাফিয়া সেখানে মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছে, তাহলে তারা এমনকি উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করে উঠতে পারলো না। তারা বারবার বলছে যে আরো কিছুদিন অপেক্ষা করো, এখন নাকি 2047 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হিন্দুদেরকে বাঁচানোর জন্য। হিন্দুরা খাতরে মে আছে, মোদী বলেছে 2047